نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بديع السماوات والأرض وإذا قاد أمرا فإنما يقول له كن فيكون সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজ আপনাদের সামনে সূরা বাকারার 117 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এর অর্থ হচ্ছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র উদ্ভাবক হচ্ছেন মহান রব্বুল আলামিন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, কুন ফায়াকুন, তখন তিনি বলেন হও এবং হয়ে যায়। বি অ্যান্ড ইট ইজ, হও এবং ইট ইজ হয়ে যায়। তো মহান রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তার কয়েকটি অপর শক্তি, অর্থাৎ তিনি যে ক্ষমতার মালিক, অগাধ ক্ষমতার মালিক, অসীম ক্ষমতার মালিক, সেটা কিন্তু আয়াতে প্রতিফলিত হয়েছে। সেটা হলো যে বাদিউস সামাওয়াত। বাদিউন শব্দটি এমন একটি শব্দ যেটার অর্থ তাফসীরকারকগণ এভাবে করেছেন, খোয়ালিকুহুমা, তার যে এমন কিছু বিষয়ের সৃষ্টিকর্তা, গাইরা মুমাসিল, গাইরা মিসালিন সাবাকিন, অর্থাৎ ইতিপূর্বে যে সৃষ্টির কোনো উদাহরণ নেই, অর্থাৎ নতুনভাবে তিনি সৃষ্টি করতে পারদর্শী। তো মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তিনি বলেছেন যে তিনি যে একমাত্র সৃষ্টিকর্তা এবং নতুনভাবে সৃষ্টিকর্তা, এবং এখানে এই যে তার ক্ষমতার অধিকারী, সেটা কিন্তু তার একত্ববাদের একটা প্রকৃষ্ট উদাহরণ। আর তিনি যে একমাত্র ক্ষমতার অধিকারী, সেটাও এখানে বলা হয়েছে। অর্থাৎ তার ইচ্ছা শক্তিটা এত প্রবল, যখন তিনি ইচ্ছা করবেন হয়ে যাবেন। এই কয়েকটি বিষয় কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র এই আয়াতের মাধ্যমে তিনি অনন্যভাবে উপস্থাপন করেছেন। এই জন্য সূরা ইখলাসে যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছেন, সেখানে বলা হয়েছেন কি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একমাত্র তিনিই আল্লাহ, তিনি হচ্ছেন মুখাপেক্ষী ইন, অর্থাৎ তার বৈশিষ্ট্যটা হচ্ছে সে কারো প্রতি মুখাপেক্ষী নয়। এটাই হলো বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এবং এখানে বলা হয়েছে তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, সমপরিমাণ আর কেউ নেই। অর্থাৎ তেনার একাত্মবাদের প্রকৃষ্ট যে উপস্থাপন সে আয়াতের মাধ্যমে ফুটে উঠেছে। এই জন্য তার সৃষ্টিতে তার সাথে কেউ যদি শরিক করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। এ প্রসঙ্গে সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতে বলা হয়েছে কি, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআ আয়াকুলু লাহু কুন ফায়াকুন। এখানেও কিন্তু একই কথা বলেছে, তিনি যখন কোনো আদেশ করেন, আদেশ করার ইচ্ছা পোষণ করেন, ঠিক বলেন যে হও এবং হয়ে যায়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বিরাটত্ব, এই যে মহানত্ব, এটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। সেই ধারণ করার বিষয়টি কিন্তু এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। এজন্য সূরা আল কামারের ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে যে যে ওমা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার, অর্থাৎ একমাত্র আদেশটাই হবে তার, এবং সেটা চোখের পলকে কার্যকর হয়ে যাবে। কালামহিম বিল বাসার, লামহুন শব্দের অর্থ হচ্ছে পলক, বিল বাসার মানে হলো চোখ। আমরা চোখের পলকে, আমরা যে চোখের পলকটা দেই, ফেলি, এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ করবেন, তার ইচ্ছাটা পোষণ করবেন এবং হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার একাত্মবাদ, বিরাটত্বের যে মহান দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেছেন, সেটা কিন্তু অনন্য। এই আয়াতের প্রেক্ষাপটে বলা হয়েছে, খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনের যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে তার পুত্র বলে মনে করতেন, ইহুদিরা হযরত উজাইর আলাইহিস সালামকে তার পুত্র বলে মনে করতেন, এবং মক্কার কাফির এবং মুশরিকরা তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান হিসেবে মনে করতেন।
এই সকল কিছুর এবং প্রকৃষ্ট এবং তাদের জবাব কিন্তু এই আয়াতের মাধ্যমে দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর একত্ববাদের এটা হলো প্রকৃষ্ট উদাহরণ। যেমন আল্লাহ রবুল আলমিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কোনো কিছু কোনো কিছু ছাড়াই নতুনভাবে তাকে যেভাবে পৃথিবীতে সৃষ্টি করে পাঠালেন, এবং ঈসা আলাইহিস সালামকে তার পিতা ছাড়া তাকে এই পৃথিবীতে আনয়ন করলেন, এবং এর মাধ্যমে এই যে পিতা মাতাহীন এবং পিতাহীন যিনিতে সৃষ্টি করতে পারেন সেটার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ রবুল আলমিন আর একটা বিষয় আমাদেরকে এখানে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, সেটা হলো যে আল্লাহর একাত্মবাদ, আল্লাহর যে বিরাটত্ব, এটা অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না, শরিক করা যাবে না, অংশীদারিত্ব স্থাপন করা। বাদিউন শব্দটা অর্থ হচ্ছে নতুনভাবে সৃষ্টি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদা, প্রত্যেকটা নতুন সৃষ্টি হলো বিদাত, আর কুল্লু বেদাতিন দলালা, আর প্রত্যেকটা বিদাতই হচ্ছে ভ্রষ্টতা, আর কুল্লু বেদাতিন ফিন্নার, আর কুল্লু দলালাতিন ফিন্নার, আর ভ্রষ্টতায় আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং আসুন আমরা এই বিদাত থেকে মুক্ত থাকি, এই আল্লাহর বিচরত্ব একাত্মবোধকে আরও সমাজের বুকে উপস্থাপন করি, এই সমাজকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহর একাত্মবোধের ভীতি যদি আমাদের মন্ত্রে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে এই পৃথিবীতে শান্তিময় হবে, সে আশাবাদ ব্যক্ত করি। এবং আপনাদের সামনে অনুরোধ করছি যাতে করে আমরা এই ইথিক্যাল ফাউন্ডেশনকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও ভালো ভালো উপস্থাপনা নিয়ে আসার উৎসাহ প্রদান করে, সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।